নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো জীবনে একটা বড় সুযোগ মিস করে ফেলবেন। কারণ আজ আমি আপনাদের এমন কিছু কথা বলবো যেগুলো সাধারণ মানুষ জানেই না, আর যেগুলো মানলে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। শুধু তাই নয়, অর্থকষ্ট দূর হতে পারে আর জীবনে আসতে পারে শান্তি ও সমৃদ্ধি। আপনি যদি সত্যিই চান সংসারের অভাব দূর হোক, টাকার সমস্যা শেষ হোক আর জীবনে উন্নতি আসুক, তাহলে এই ভিডিওটা একটুকু স্কিপ করবে না। বন্ধুরা, শিবরাত্রি শুধু একটা উৎসব নয়, এটা হলো শক্তির রাত, এটা হলো ভাগ্য বদলানোর রাত। এই রাতে ভগবান শিব ধ্যানমগ্ন অবস্থায় থাকেন, আর যারা নিষ্ঠা নিয়ে প্রার্থনা করেন তাদের কথা তিনি অবশ্যই শুনেন। শাস্ত্রে বলা আছে শিবরাত্রির রাতে করা প্রার্থনার ফল 1000 গুণ বেশি। তবে এবার বড় কথা হলো, দরিদ্র আসে কেন জীবনে? অনেকেই বলে আমি অনেক পরিশ্রম করি তবুও টাকা থাকে না। বন্ধুরা, এর পিছনে শুধু কর্ম নয়, শক্তির ভারসাম্য দায়ী। ঘরে নেতিবাচক শক্তি থাকলে লক্ষ্মী আসে না, আর শিব হলেন সেই দেবতা যিনি দুঃখ, দরিদ্র আর কষ্ট দূর করেন। তো বন্ধুরা, চলো এবার আমরা মূল বিষয়ে ফিরে আসি। শিবরাত্রির রাতে ঘরে কোন 7টি জিনিস রাখবেন? এক হলো শিবলিঙ্গ বা শিবের ছবি। শিবরাত্রিতে রাতে ঘরে অবশ্যই একটি শিবলিঙ্গ অথবা ভগবান শিবের ছবি রাখুন। এই রাতে শিবের সামনে বসে বলুন ওম নমঃ শিবায় কমপক্ষে 108 বার। শিবের সামনে বসে মন থেকে বলুন, হে ভগবান, আমার দরিদ্র দূর করে দিন। বন্ধুরা, দ্বিতীয়ত হলো বেলপাতা। শিবের সবচেয়ে প্রিয় পাতা হলো বেলপাতা। এই রাতে 3টি তাজা বেলপাতা শিবের সামনে রেখে দিন, আর বিশ্বাস করা হয় বেলপাতা রাখলে ঋণ, অভাব, কষ্ট ধীরে ধীরে দূর হয়। আর তৃতীয়ত হলো ঘি এর প্রদীপ। রাতে অবশ্যই ঘি দিয়ে প্রদীপ জ্বালান। দীপ মানে আলো, আর আলো মানে অন্ধকার দূর করা। এই প্রদীপ ঘরের দুঃখ, দরিদ্র আর নৈতিবাচক শক্তি দূর করে। এবার চতুর্থটি হলো তুলসী পাতা। শিবরাত্রির রাতে 5টি তুলসী পাতা রাখুন। তুলসী হলো লক্ষ্যের প্রতীক। শিব যোগ তুলসী, এর মানে হলো আপনার সৌভাগ্যের দরজা খোলা। এবার পঞ্চম জিনিসটি হলো নারকেল ও চাল। একটি পরিষ্কার নারকেল ও সামান্য চাল শিবের সামনে রাখুন, এটা গড়ে অন্ন ও ধন বাড়ায়। ষষ্ঠম হলো ধূপ ও ফুল। ধূপ জ্বালিয়ে শিবের সামনে প্রার্থনা করুন। ধূপের ধোঁয়া নৈতিবাচক শক্তি দূর করে। এবার সবশেষে সপ্তম জিনিসটি হলো লাল সুতো বা কালাবতী। শিবলিঙ্গের পাশে একটি লাল সুতো রাখুন, এটা বিশ্বাস ও সুরক্ষার প্রতীক। তো বন্ধুরা, আমি আবারও বলে দিই, শিবরাত্রির রাতে আপনি কি প্রার্থনা করবেন? আপনি স্নান করে পরিষ্কার কাপড় পরুন, শান্ত মনে বসুন, 108 বার বলুন ওম নমঃ শিবায়। শেষে বলুন, হে ভোলানাথ, আমার দরিদ্র দূর করুন। আপনি যদি এই দিনে এই নিয়মগুলি পালন করে যেতে পারেন, তাহলে অবশ্যই আপনার দরিদ্র দূর হবে এবং আপনার জীবনে এবং আপনার সংসারেও শান্তি আসবে। কেননা একবার এক গ্রামে এক গরিব লোক ছিল। সে প্রতিদিন শিবের নাম নিত, কিন্তু তার জীবনে অভাব যাচ্ছিল না। এক শিবরাত্রির রাতে সে মন থেকে কেঁদে শিবকে ডাকলো। পরের বছর থেকেই তার জীবনের কাজ, টাকা আর সম্মান আসতে লাগলো। বন্ধুরা, শিব মন বুঝেন, কথা নয়। তাই এবারে শিবরাত্রিতে আপনি মন থেকে এই নিয়মগুলি পালন করে যান, দেখবেন ভগবান শিবের আশীর্বাদে আপনার জীবনে সুখ শান্তি ফিরে আসতে পারে। বলি বন্ধুরা, শিবরাত্রির রাত বছরে একবার আসে, আর এই সুযোগ হাতছাড়া করবেন না। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।